আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। নিউজ বিডি 30-এ আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি। জাতীয় পার্টির 6 শতাধিক নেতাকর্মীর পদত্যাগ। জাতীয় পার্টির জাপা 671 জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। তারা জাপা চেয়ারম্যান জি.এম. কাদের ও মহাসচিব মুজিবুল হকের চুন্নু বিরুদ্ধে দলে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন। দলটির ঢাকা মহানগর উত্তরের পদত্যাগকারী এই নেতারা জাপার বর্তমান নেতৃত্বকে বাদ দিয়ে নতুন করে দল গঠনের ঘোষণা দিয়েছেন। জাপা থেকে পদত্যাগকারী এই নেতারা ঢাকা মহানগর উত্তরের 9টি থানা ও এর আওতাধীন বিভিন্ন ওয়ার্ড কমিটিতে রয়েছেন। থানাগুলো হচ্ছে হাতিরঝিল, মোহাম্মদপুর, শেরেবাংলা, আদাবর, তেজগাঁও, পল্লবী, মিরপুর, বাড্ডা ও রূপনগর। বৃহস্পতিবার বিকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মিলনায়তন কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাপার এই নেতা কর্মীরা তাদের গণপদত্যাগপত্রে স্বাক্ষর করেন। জাপার এই নেতা কর্মীদের পদত্যাগের নেতৃত্ব দেন জাপার সভাপতিমণ্ডলী সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলাম। তবে জাপার শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তে সম্প্রতি তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সম্মেলনে শফিকুল ইসলাম বলেন, জি.এম. কাদের মনে করেন জাতীয় পার্টি একটি মুদি দোকান। তিনি সকালে কার্যালয়ে আসেন, সন্ধ্যায় ফিরে যান। তার একটি ফোরাম আছে, ফাঁদ আছে, তার নির্ধারিত কিছু লোক সারা দিন দোকানদারি করে তাকে হিসাব দেন। হিসাব নিয়ে তিনি বাসায় ফিরে যান। সারা দেশে তিনি একটি সভা সমাবেশও করেননি। জি.এম. কাদেরের উদ্দেশ্যে শফিকুল ইসলাম বলেন, দল হচ্ছে এরশাদের। আমরা এরশাদের আদর্শের সঙ্গে আছি। এই আদর্শ নিয়ে আমরা এগিয়ে যাব। যদি কোনো বাধা দিতে আসেন, বাধা দিয়ে পারবেন না। এই দল করার যোগ্যতা আপনার নাই। আমরা তার নেতৃত্বে দল করব না। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাপার কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাপা থেকে অব্যাহতি পাওয়া আরেক সভাপতিমণ্ডলী সদস্য সুনীল শুভরায় সহ জাপা কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর উত্তর জাপার বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা। লিখিত বক্তব্যে জাহাঙ্গীর আলম পাঠান বলেন, আমরা জি.এম. কাদেরের নেতৃত্বে বিপর্যস্ত সংগঠনে অবস্থান করে এরশাদের প্রতিষ্ঠিত জাতীয় পার্টির ধ্বংস দেখতে চাই না। তাই জি.এম. কাদেরের সংগঠন থেকে গণপদত্যাগের ঘোষণা করছি। একই সঙ্গে অল্প সময়ের ব্যবধানে নতুন করে জাতীয় পার্টি গঠন করে আমরা ঐক্যবদ্ধ থাকব। এই ধরনের ব্রেকিং নিউজ পেতে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।